আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন পাইলস একবার অপারেশন করলে বারবার অপারেশন করতে হয়, অথবা পাইলস একবার অপারেশন করলে আবার পাইলস হয়। ব্যাপারটা আসলে ঠিক না। মলদ্বারের ভিতরে ৩টে পজিশনে রক্তের শিরাগুলি থাকে। সামনের সাইডে ডানে ও বাম পাশে, এবং পেছন সাইডে বাম পাশে। পাইলস হলে এই রক্তের শিরাগুলি ফুলে যায়, ফেটে যায়, এবং সেখান থেকে রক্ত পড়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেই রক্তের শিরাগুলি মলদ্বারের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। যখন কোনো রোগী পাইলসে আক্রান্ত হয়, তখন তার একই সাথে ৩টা পজিশনে রক্তের শিরাগুলি ফুলে ওঠে না। সাধারণত ১টি বা ২টি পজিশনে রক্তের শিরাগুলি ফুলে ওঠে। কনভেনশন বা কেটে কাটা পদ্ধতিতে পাইলস অপারেশন করা হলে সেই ফুলে ওঠা শিরাগুলি অপারেশন করা হয়। বাকি যে ১টি বা ২টি পজিশনে নর্মাল রক্তের শিরা রয়ে গেছে, সেগুলি আনটাচ থেকে যায়। পাইলস অপারেশন করার পর রোগীরা ভালো হয়ে যায়, এবং রোগীরা তার পূর্বের লাইফস্টাইলে ফিরে যায়। যেমন পানি কম খায়, সবজি জাতীয় খাবার কম খায়, ফাইবার জাতীয় খাবার কম খায়। ফলশ্রুতিতে সেসব রোগীদের আবার পায়খানা শক্ত হয়, এবং তারা চাপ দিয়ে পায়খানা করে। পায়খানা শক্ত হওয়ার জন্য এবং চাপ দিয়ে পায়খানা করার জন্য তার যে আগের অপারেশনের সময় যেসব রক্তের শিরা আনটাচ ছিল, আনএফেক্টেড ছিল, সেগুলি আবার ফুলে যায় এবং পুনরায় পাইলস হয়। তখন রোগীরা মনে করে পাইলস অপারেশন করার জন্য তার আবার পাইলস হয়েছে। ব্যাপারটা আসলে সত্যি না। বর্তমানে লঙ্গ প্রসিডিউরে পাইলস অপারেশন করলে আবার হওয়ার সম্ভাবনা বা রিকারেন্স রেট খুবই কম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।